নাম বলো। বলছে বলবো না। কেন, তুমি জানো না? বলে জানি। তাহলে বলো। বলবো না। বলছে বলবো না মানে? বলছে হ্যাঁ বলা যাবে না। বলে কেমন জিনিস? বলে সরু সরু মিহি মিহি পাতলা পাতলা। দেন না জি। বলছে না। লবণ নাকি? বলে পিয়েছি। হলুদ নাকি? বলে পিয়েছি। চিনি নাকি? বলে পিয়েছি। চা পাতি নাকি? পিয়েছি। বলে এমন কোন জিনিস? বলে আছে সরু সরু মিহি মিহি পাতলা পাতলা। এর মাথা খারাপ। বলছে জিনিসের নাম কি তুই জানিস না? বলে হ্যাঁ জানি। তাহলে বলো না। বলে না বললে ক্ষতি আছে। বলে হাই রে কপাল, আমার দোকানের জিনিস আর ওই জিনিসের নাম কইলে কি ক্ষতি আছে? বুবরে কোন জিনিস রে? বু বল না। বলে না সরু সরু মিহি মিহি পাতলা পাতলা। বলছে জিনিস না বললে, নাম না বললে দিব না। বলছে আচ্ছা দাদা আপনার দোকানে আছে, দেন না। বলে এমন কোন জিনিস? বলে জিনিসের নাম বল না বললে ক্ষতি আছে মানে? বলে হ্যাঁ দাদা, জিনিসের নাম বললে জান্নাত পাবো না জি। হাই রে কপাল, আমার দোকানের জিনিস আর জিনিসের নাম বললে জান্নাত পাওয়া যাবে না? তাহলে আমার দোকানে জিনিস যদি থেকে থাকে আমি কতবার নাম করেছি। বুবরে বললে আমার উপরে তাহলে জান্নাত হারাম হয়ে গেছে। বু বল বল কোন জিনিস কোন জিনিস কোন জিনিস? নাম বললে তো আমি জান্নাত পাবো না। বু আমি আর নাম বলবো না। বল বল জিনিসটার নাম খালি একবার বলে দে। বলে না বলবো না। ওই মৌলভী সাহেব সাইকেল নিয়ে আসছে, মৌলানা আজাদ সাহেব অ্যাভেঞ্জার গাড়ি নিয়ে চলে আসছে। আর মৌলানা আজাদকে জোরে সালাম, আসসালামু আলাইকুম। বলে কে কে? ওই যে মৌলভী সাহেব ওই যে বিয়া পড়াইতে গিয়েছিলেন নিয়ে নে 2000। ও জিরার বউ নাকি? বলে দোকানদার ধরে। বলে কি যেটা বলবো সেটাই দেন। বলে কি? তখন জিরা মৌলভী সাহেব বলতেছে এ মুদিখানার দোকানদার একে জিরা দাও। এর স্বামীর নাম জিরা, যার কারণে বলবে না জিরা। তখন ওই মৌলভী সাহেবকে দোকানদার মতিউর ভাই বলতেছে ও মৌলভী সাহেব আপনি আগে মাসআলা দেন, তারপরে আমি একে জিরা দিব। বলে আগে মাসআলা দেন আপনি। বলে কিসের মাসআলা? বলে কোন কি নারী কোন মহিলা স্বামীর নাম কি জোরে নিতে পারবে না, নিজের স্বামীর নাম কি ব্যবহার করতে পারবে না, নিজের নাম স্বামীর নাম ধরে কি ডাকতে পারবে না, নিজের স্বামীর নাম কি মুখে নিতে পারবে না। মৌলভী সাহেবের মাসআলা কোরআন হাদিসের মাসআলা হচ্ছে প্রয়োজন ক্ষেত্রে স্ত্রী স্বামীর নাম নিতে পারে। কি ক্ষেত্রে? প্রয়োজন ক্ষেত্রে। যদি ধান এই মাদ্রাসার ধান চান্দা তুলতে যান, যদি বলেন ক কেজি ধান? 5 কেজি। বলেন আপনার স্বামীর নাম? বলছে তার চাচার নাম কহে দে। এই টুলটুলি তোর বড় বাপের নাম কহে তো। ও কিন্তু কইবে না। আর ওর যদি ওই শান্তর চাচা যদি মাঠ থেকে আসতে একটু লেট করে দেয়, বলছে খসি গোত্র পাঠা ছড়া। এগুলো হয়। আল্লাহু আকবার। এইগুলো দিক থেকে কিন্তু খালি মৌলভী সাহেবের সামনে নামটা বলে দাও। প্রয়োজন ক্ষেত্রে স্বামীর নাম ধরে ডাকা জায়েজ। অফিসে যাবেন স্বামীর নাম বলা জায়েজ, চাঁদা লিখবেন স্বামীর নাম বলা জায়েজ, কার্যক্ষেত্রে স্বামীর নাম নেওয়া জায়েজ হবে। তবে বিনা কারণে স্বামীর নাম ধরে ডাকা যাবে না। এ পাপ্পু এদিকে আসো, এ লাড্ডু এদিকে আসো, এ নচুয়া এদিকে আসো বলা যাবে না। কাল্লু এদিকে আসো নাম ধরে বারবার বলা যাবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের হাকিম। জোরে বলুন, স্বামীরা হচ্ছে স্ত্রীদের হাকিম। আর যে স্বামীর নাম হাকিমের নাম বারবার ধরে ডাকবে, ব্যবহারে তিনার বেআদবি হবে। আর বেআদবির করার কারণে আল্লাহ আপনার জান্নাত নাও দিতে পারে। কারণ স্বামীর খুশি আল্লাহর খুশি। জোরে বলুন, যার স্বামী খুশি নাই, হাদিসে আছে তার প্রতি আল্লাহ খুশি নাই। আজকে অনেক মহিলারা আছে, তুমি ভাটাতে কাজ করবা, তোর কাপড়া আমি ধুমু, চিঠা পরা কাপড়া গুলা এনে দিছিস, ললুয়া ছড়া, এরকম ভাষা আছে। এগুলা আমার এলাকা তো আমি বুঝি, খুব ভাষায় গালি দেয়। কিন্তু শুনেন, স্বামীর কাপড় খাচলে কি নেকি পাওয়া যায়। আজকে আমি হাদিসটা বললাম, মুসলিম শরীফের হাদিস আর বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে স্বামীর কাপড় খাচলে কি নেকি পাওয়া যায়।
নবীর প্রিয় সাহাবী থেকে বর্ণিত বিশিষ্ট জলিলুল কদর সাহাবী থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা স্বামীর যদি কাপড় ধোয় কাপড় ধুয়ে দেয় কাপড় খুঁচে দেয় তাহলে আল্লাহ সেই মহিলাকে 1000 নেকি দান করবে এবং 2000 গুনাহ maaf করে দিবে। কোন মহিলা যদি স্বামীর কাপড় ধোয় শুধু 1000 নেকি 2000 গুনাহ maaf করবে না, এটাও করবে আল্লাহর সূর্যের মধ্যে যতগুলো সূর্যের রোশনি আলো পাই যতগুলো জিনিস সমস্ত জিনিস তার জন্যই তার ক্ষমা প্রার্থনা করবে, তার মাগফিরাতের জন্যই আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে। খালা কি মনে করছেন স্বামীর কাপড় খুঁজতে গেলে 1000 গুনাহ 1000 নেকি পাওয়া যাবে? ওই একটা কাপড় খাচ্ছেন বা 10টা কাপড় খাচ্ছেন আর 2000 গুনাহ maaf হবে। এবং আল্লাহর এই আকাশ থেকে সূর্যের যতগুলো মাখলুক সূর্যের আলো পাচ্ছে, যেরকম নদী আলো পাচ্ছে, পাহাড় আলো পাচ্ছে, প্রত্যেকটা মাখলুক এই যতগুলো প্যান্ডেল দিনের বেলা আলো পাচ্ছিল, আপনার বাড়ি পাচ্ছিল, গাছপালা পাচ্ছে, পশু পাখি পাচ্ছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সূর্যের যতগুলো আলো পাচ্ছে সমস্ত মাখলুক ওই বান্দির জন্যই, ওই আল্লাহর নেক বান্দির জন্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ এই বান্দি স্বামীর কাপড় ধুয়েছে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, জোরে বলুন। আর আমার আপনার মতো গুনাহগার বাকি মাখলুক নয়। বলেন পানি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে, হবে কিনা? অবশ্যই হবে। পাহাড় যদি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হবে না? অবশ্যই হবে। তাহলে এখন থেকে বুঝে নেবেন কাল থেকে স্বামীর কাপড় চাকা চাক চাক চাক। এখন ওরা বলছে স্বামীর তো কাপড় চাকাচক হলো, আমি তো ছিঁড়া শাড়ি পরে হাঁটতেছি, এই মৌলবীর কি নজর পড়ে না? এরা তো মনে মনে এগুলো বদ্ধ দিচ্ছে। কাল থেকে স্বামী এসে একবারে কাপড় খুলে বলে রে শান্তর মা খাচ শুনি আলো নি রাত করে বাসটা। কিন্তু স্বামীর স্ত্রীর ছিঁড়া শাড়ি রাখা যাবে না। কেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে কোন মরদ কোন স্বামী কোন হাজবেন্ড স্ত্রীর প্রতি 2 টাকার যদি রসুনের চাটনি আনে খাওয়ায়, 10 টাকার কোন কাপড় দেয়, 100 টাকার কাপড় দেয়, 1000 টাকার কাপড় দেয়, ভালো একটা শাড়ি কিনে দেয়, 1000 টাকার কাপড় দিলে ততটা নেকি পাওয়া যাবে 1000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করলে যতটা নেকি পাওয়া যায়। শুধু খালি স্ত্রীর কাজ নিলে হবে না, তাকে খুশিও রাখতে হবে। এরকম আপনি হাকিম হইতে পারেন না। হাকিম হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, মনে রাখবেন। বেরাদার মা আমেনার গর্ভে বাচ্চা এই রবিউল আউয়ালের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসবে। আমেনার ঘরটা এখন আমেনার মনটা একটু মরা মরা ভাবছে, বাচ্চা হওয়ার সময় যেরকম মেয়েদের হয়, পার্শ্বে কোনো দায় যদি থাকতো, মা চাচিরা থাকতো, একটু সান্ত্বনা দিত, বেটি কাঁদিস না, ঘাবড়াস না, ঘাবড়াস না। মা আমেনার মনে মনে হচ্ছে, দেখছে জান্নাত থেকে 4টি মহিলা চলে এসেছে, জোরে 4 জন জান্নাতি মহিলা এসে বলে আমেনা, ওরে আমেনা বড় চিন্তা করিও না, করিও না, আমরা জান্নাত থেকে 4টি মহিলা এসেছি। বলে কে কে? বলে আমেনা আমার চিনতে পারলি না, তুমি কে গো কে? বলে আমেনা তোমার খিদমতের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। বলে কে তুমি কে? বলে আমেনা আমারে চিনতে পারলি না, আমি হচ্ছি সমস্ত মানুষের মা, সমস্ত আদম জাতির মা, আমার নাম হচ্ছে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় জন বলে আমেনা আমারে চিনতে পারলি না। বলে কে গো কে তুমি কে? বলে ও গো আমেনা আমি হচ্ছি চিনি বিনা বাপের ছেলে, ওই বাচ্চা যার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম, ওই ঈসার মা আমার নাম হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম। তৃতীয় জন বলে আমেনা
আমার চিনতে পারবে না। বলে কে তুমি কে? বলে আমেনা গো, আমি হচ্ছি ইব্রাহিম নবীর স্ত্রী, ইসমাইলের মা, আমার নাম হচ্ছে হযরতে হাজেরা। দয়ার নবীর মায়ের খিদমতে চতুর্থ জন যে মহিলা, এ কিচ্ছু বলে না। আমিনা বলতে লাগলো, তুমি কেন বলো না? মাথাটা নিচ করে কেন আছো? কেন তুমি মনটা ভারী ভারী করে আছো? মনটা মরা মরা কেন করে আছো? বলে আমিনা, আমার চিনতে পারবি কেমন করে গো? আমি নিজের পরিচয় দিতে লজ্জা বোধ করি গো আমিনা। আমিনা বলতেছে, কেন কেন বুবু কেন? বলে আমেনা, আমি নিজের পরিচয় দিতে লজ্জা লাগে রে আমেনা। বলে কে গো তুমি কে? আমি এমন একজন মানুষের স্ত্রী যে নিজেকে খোদা দাবি করত। আরে আমেনা, আমি এমন পাপী মানুষের স্ত্রী যে নিজেকে মাবুদ বানাইয়া রাখত। ওরে আমেনা, আমি হচ্ছে সেই ফিরাউনের স্ত্রী, আমার নাম হচ্ছে হযরতে আসিয়া। চারজন নারী যিনি দয়ার নবী দুনিয়ার বুকে আসবেন, শুধু মুসলমানদের কিতাব নয়, হিন্দু ধর্মের গীতার মধ্যে পাওয়া যায়। যিনি বিশ্বজগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, তিনার মায়ের নাম হবে সুমতি। জোরে বলুন। সু মানে সুন্দর, মতি মানে মন, সুন্দর মন। তিনার আরবি মানে হচ্ছে হযরতে আমেনা। মুসলমান, যিনি বিশ্বজগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, মায়ের বাবার নাম হবে বিশু যশা। বিশু মানে প্রভু, যশা মানে দাস, প্রভুর দাস। তিনার আরবি মানে হচ্ছে হযরতে আব্দুল্লাহ। মুসলমান, যিনি বিশ্বজগৎ গুরু হাবিবুল্লাহ হবেন, তিনি কঙ্ক শিল্পের 12 তারিখে অর্থাৎ 12 রবিউল আউয়ালের 12 তারিখে মরুভূমি অঞ্চলে মক্কা নগরীতে আগমন ঘটাবেন। এই দয়ার নবীর ব্যাপারে ভারতের এমন একজন পণ্ডিত, যিনার নাম হচ্ছে তুলসীদাস। কি নাম? এই তুলসীদাস নবীর আগমন ব্যাপারে বলতেছেন, আগতম ভূতলম স্বাগতম মঙ্গলম স্বাগতম স্বাগতম। হে নবী মঙ্গলম, দুঃখরম শুকরম জীবনম মঙ্গলম। হে নবী হে শফি মঙ্গলম, বৈভবম আমিনম মঙ্গলম। হে হালিমা সুদি মঙ্গলম, কুশলম জুহরম নির্মলম মঙ্গলম, শীতলম সুফলম যুগ জয়ী মঙ্গলম। জোরে বলুন। নবীর আগমনের ব্যাপারে ভারতের পণ্ডিত তুলসীদাস, নাম অবশ্যই জানেন, অনেকেই জানেন। এই তুলসীদাস বলছেন, আগতম, যখন নবী এসেছিলেন ভূতলম, এই ভূমিতে অর্থাৎ পৃথিবীতে, স্বাগতম মঙ্গলম, সেই সময়টা খুব সুন্দর সময় ছিল। নবী যখন দুনিয়ার বুকে এসেছিলেন, সেই সময়টা কোন সময় ছিল বলেন তো? আমরা যেটাকে বলি শুভ সাদিকের সময়। আর এই সময়টাতে দেখবেন মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই এই শুভ সাদিকের সময় নামাজ ছেড়ে, বিছানা ছেড়ে সবাই রোডে দৌড়াচ্ছে। দৌড়াই না? কেন দৌড়াও? একে বলে এক্সারসাইজ। ভুঁড়ি কমাবে, হেলথ ঠিক রাখবে, নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্যই শরীর চর্চা করতেছে, নিজেকে সুস্থ রাখার জন্যই। বলেন, এই সুস্থতা পাওয়ার জন্যই, শরীর হেলথ ভালো পাওয়ার জন্যই। কেন সকাল হলেও তো হতো, কেন রাত হলেও তো হতো, কেন সন্ধ্যা হলেও তো হতো, কেন দুপুর হলেও তো হতো, কেন সকাল 10টা হলেও তো হতো, কেন ওই সময়টা? এই জন্যই সুস্থতা এই জন্যই পাওয়া যায়। সেই সময়টাতে আমার নবী এসেছেন, নবীর আসার বরকত সেই সময়টাতে এখনো প্রবাহিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, বুঝা গেল এই নবীর মতো আর দুনিয়াতে কেউ হবে না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছেন, ওয়াইবাহম আমিনা, ওয়াইবাহম আমিনা, নবীর মা আমিনা বড় ভাগ্যবতী, যার গর্ভে দয়ার নবী এসেছেন। জোরে বলুন। হে হালিমা সুদি, হালিমা সুদি শব্দের অর্থ হচ্ছে সাদিয়া। হালিমা তো সাদিয়াও বড় ভাগ্যবতী নারী, জিনার গর্ভে লালিত পালিত আমার দয়ার নবী হয়েছে। জোরে বলুন। এই দয়ার নবীর ব্যাপারে যখন নবী দুনিয়ার বুকে আসলেন, তো মা আমিনা বলতেছে, আমার গর্ভে আমার কোলে বাচ্চা মুহাম্মদ আসলো, হঠাৎ করে কে যেন আমার কোল থেকে নিয়ে চলে গেল।
মা আমেনা বড় চিন্তায় চিন্তিত, আমার ছেলে মুহাম্মদ হলো, আকাশে যার নাম আহমদ, জমিনে রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদকে পাওয়া যায় না, কোথায় গেল কোথায় গেল? মা আমিনার মন মরা মরা। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর ফেরেশতারা আমিনার কোলে রেখে চলে যায়। বলে আমেনা ওরে ঘাবড়াইও না গো, এমন তোমার বাচ্চা নাই যে হারিয়ে যাবে। আমেনা গো, তোমার বাচ্চাকে সমস্ত ভূমি দেখালাম, সমস্ত পৃথিবী দেখালাম, বললাম নবী গো এই সমস্ত জাহানের জন্য আপনি রাহমাতাল লিল আলামিন হয়ে এই ধরাধামে পদার্পণ করেছে। গোটা পৃথিবী দেখালো নবী গো, আকাশের নবী আপনি, জমিনের নবী আপনি, হিন্দুস্তানের নবী আপনি, পাকিস্তানের নবী আপনি, বাংলাদেশের নবী আপনি, শ্রীলঙ্কার নবী আপনি, আফগানিস্তানের নবী আপনি। অর্থাৎ বোঝা গেল আমার নবী দুনিয়ার বুকে যখন আসলো গোটা পৃথিবী ভ্রমণ করালো। বোঝা গেল আমার নবী ভারতের মাটি তো এসেছে, এসেছে কিনা? এসেছে। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আজান কোথায় হয়েছিল জানা আছে? বলেন তো, আজকে বলবো না, হবে না শমিল ভাই। আমি 500 টাকা দিব আমি, যে বলে দিবে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আজান কোথায় হয়েছে। না না, সর্বপ্রথম সাজদা কোথায় হয়েছিল, আর সর্বপ্রথম মুসলমান কোথায় ছিল, সর্বপ্রথম আজান কোথায় হয়েছে মানুষের মধ্যে, বলেন তো। বলবো আপনাদের চান্স আছে 500 টাকা নগদ, কেউ আছে? সর্বপ্রথম মুসলমানি কার হয়েছিল? ও মুসলমান শুনুন, সর্বপ্রথম আজান হয়েছে ভারতে। বলুন, সর্বপ্রথম ইন্ডিয়াতে, হিন্দুস্তানে আজান, সর্বপ্রথম সাজদা হিন্দুস্তানে, সর্বপ্রথম কাবা বানানে ওয়ালা হিন্দুস্তানি, সর্বপ্রথম সাজদা হিন্দুস্তানে, সর্বপ্রথম মুসলমান হিন্দুস্তানে। জোরে বলুন। তখন ভারত খণ্ডিত হয়নি। আফগানিস্তান, পাকিস্তান, ভুটান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা যখন ছিল, ওই শ্রীলঙ্কাতে প্রথম সর্বপ্রথম হযরতে আদম নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোথায়? শ্রীলঙ্কাতে। বলে এই শ্রীলঙ্কা হিন্দুস্তানে ছিল কি ছিল না? ছিল। আজকে ভারত খণ্ডিত হলো। আর ভারতে সর্বপ্রথম ওই যখন হযরতে আদম নবী আসলেন, মন অস্থিরতা, মন স্থির হচ্ছে না, তখন হযরতে আদমের এই অস্থিরতাকে দূর করার জন্য আযান দিয়েছিলেন। জোরে বলুন সর্বপ্রথম আযান কে দিলেন? মা বোনেরা একটু সামনে চলে আসেন। আজকের প্রধান বক্তা মাওলানা মুফতি নাজমুল হক মিজবাহি সাহেব আসবেন, আপনারা একটু সামনে চলে আসেন। এই খালা, রাস্তা আছে, আপনারা ভিতরে চলে আসুন, দাঁড়িয়ে থাকবেন না, সুন্দর ওয়াজ শুনবেন। আজকে তো আপনাদের ঘরের বক্তা, হ্যাঁ শুনতেছেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। পশ্চিম বাংলার এমন একটা ডিস্ট্রিক্ট বাকি নাই যে আপনাদের এই গুনাহগার মধ্যম যাই না। সামনে কালকে আমার জলপাইগুড়িতে 26শে জানুয়ারিতে প্রোগ্রাম সিলেক্ট হয়েছে। বাকি এরকম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, শিলিগুড়ি, কোচবিহার, আপনার রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, ঝাড়খণ্ড, ধানবাদ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম হতেই থাকে আলহামদুলিল্লাহ। সেটাই শুধু নয়, অন্য রাজ্যে আসামের মাটিতে বছরে 4টা-5টা করে প্রোগ্রাম হয় আপনাদের দোয়াতে। জোরে বলে বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর মা আমিনা দুনিয়ার মুখে বলে দিলাম যা কিছু, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই হিন্দুস্তানে, ঠিক আছে? ওই শ্রীলঙ্কার মাটিতে কাবা প্রথম কে বানিয়েছিল মানবের মধ্যে? হযরতে আদম নবী। আর এই কাবা বানানে वाला যখন হযরতে আদম আলাইহিস সালাম, সেও ভারতীয়। জোরে বলুন।
যখন তিনার অস্থিরতা ছিল, জিবরিল ফেরেশতা আজান দিয়েছিলেন সর্বপ্রথম ভারতের মাটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম সাজদা হয়েছে ভারতের মাটিতে। আর কাবা বানানেওয়ালা প্রথম ভারতীয়। আর সর্বপ্রথম যার খাতনা হয়েছিল মুসলমানই হয়েছিল, সেটা কিন্তু আর বলতেছি না। কিন্তু যার হয়েছিল 80 বছর বয়সে, জোরে বলো কত বছর বয়সে? 80 বছর বয়সে তার মুসলমানি হয়ালে ওই লোকটার নাম বলবো, বলবো? হাত উঁচু করে বলেন তো, কে কে শুনবেন? দেন তো 500 টাকা করে, তাড়াতাড়ি করে, চটপট করে। হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর এই মাহফিলের জন্য হবে না? 500 টাকা করে, না হয় 200 টাকা করে। আসেন তো দেখি 10টা বাপ নাম লিখাবো। দেন আগামী বছরের জন্য দেখি 200 টাকা। আমার বেলাল ভাই সুবহানাল্লাহ, 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। 200 টাকা করে 10টা বাপের কাছে চাইবো, ইনশাআল্লাহ হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা আমিনার ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতক্ষণে দেখতেছে আমিনার ঘরটা আলোকিত। আমিনার একটা দেওয়ার ছিল, নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের বাড়িতে একটা দাসী ছিল। এই আবু লাহাব এত নিষ্ঠুর শয়তান, এত দুষ্টু, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছে। যে সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন যে আবু লাহাবের 2 হস্ত ধ্বংস হয়ে যায়, তাকে লানত দান করেছেন। যারা আল্লাহ ওয়া রাসূলের বিরুদ্ধে, কেউ যদি বলে তাদের বিরোধিতা করিও না, তো বলবেন তো কোরআনের আয়াত তাদের বিরোধিতা করে, জোরে বলুন। বলছে না মৌলভী সাহেব, আমার গুনাহ ভাই ভাববে ভাই এটা করছে, আপনারা কেন বলতেছেন? এটা বলার বিষয় নয়, কোরআন বলতেছে তাদের বিরুদ্ধে। কোরআন যখন তাদের বিরুদ্ধে বলে, আমরা নতুন কিছু বলি না, কোরআনের আয়াতগুলো মানুষের কাছে প্রকাশ করি, জোরে বলুন। কোরআন বলতেছে তাদের বিরুদ্ধে, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচা ছিল একজন কাফির চাচা, যার নাম হলো আবু লাহাব। তিনার বাড়িতে একটা দাসী ছিল, বড় অসহায় দাসী। এই দাসীটার নাম হচ্ছে হযরতে সুহাইবা। কি নাম? সুহাইবা। ইনি বড় তার দাসী হইলেন কি করে? ইনি মদিনার একজন গরীব দরিদ্র ঘরের মেয়ে। বাবা রুটির ব্যবসা করত মদিনার বাজারে। রুটির ব্যবসা করতে গিয়ে এমন হতো যে রুটি বিক্রি করতে করতে তার পুঁজি পাটা সব শেষ। যখন পুঁজি শেষ হয়ে গেল, বাড়ির খাওয়া শেষ, বাড়ির আনাজ শেষ, খাদ্য সামগ্রী কি যখন শেষ হয়ে গেল, হযরতে এই সুহাইবা কি করতে লাগলেন? আব্বার দরিদ্রতা দেখতে পারলো না। মা 3 দিন ধরে খায়নি, আব্বা 3 দিন ধরে খায়নি। এদের অসহায়তা দেখে তিনার মেয়ে সুহাইবা মদিনার বাজারে গিয়ে, আজকে যেরকম চাচল হাটে ছাগল বকরি গরু বিক্রি হয়, তখনকার বাজারে মানুষ বিক্রি হতো। ওই সুহাইবা মদিনার বাজারে গিয়ে নিজেকে বিক্রি করতে লাগলেন। বলতে লাগলেন, মদিনার বাজারের লোকেরা, ব্যাপারীরা, আমাকে কে কে কিনতে চাও? আমি বিক্রি হতে রাজি। বড় বড় সুন্দরী এই সুহাইবা, এত দেখতে সুন্দর, রূপে ভালো, গুণে ভালো, দেখতে ভালো। সুহাইবার চেহারা দেখে তারা বলতে লাগলো, ওগো সুহাইবা, আমি তোমাকে কিনবো। অমুক বলে, আমি তোমাকে কিনে নিব। সব থেকে মূল্য দাম দিয়ে, বেশি দাম দিয়ে কিনে নিলেন এই নবীর চাচা, এই কাফের, যার নাম আবু লাহাব। আবু লাহাব কিনে নিলেন। আবু লাহাব অনেক মূল্য দিয়ে কিনলেন। তখন আবু লাহাবের কাছ থেকে টাকা নিয়ে বলতেছে, আবু লাহাব গো, আমাকে কিনে নিলে ঠিক, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্ত কি? আমার মা, আমার বাবাকে শেষবারের মতো আমাকে দেখতে যেতে দিতে হবে। আমাকে শেষবারের মতো বৃদ্ধ মা বাবার চেহারা দেখতে যেতে দিতে হবে। যদি না দেখতে দাও, তাহলে আমাকে ভালো লাগবে না। আমি এই টাকাগুলো দিয়ে, এ সুহাইবা কি করলেন?
টাকা নিয়ে রুটি কিনে আটা কিনে আর টাকা নিয়ে মায়ের কাছে, মা ও আব্বা লেন রুটি খান মাংস খান। মা বাবা খাচ্ছে আর ভোগের ঠেলায় খাবার পরে তখন বলতেছে, ও ও ও বেটি তুমি আমাদেরকে খাবার দাও, তুমি খাবা না? আমি ওই তখন সুহাইবা বলতেছে, মা খাও। ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা নবিনা মাওলানা মুহাম্মদ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি